হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো বন্ধুরা, সবাইকে শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর সবার কাছে সরি যে আমার এই ভিডিওটা আপলোড করতে অনেক লেট হয়ে যাচ্ছে, তার জন্য সবার কাছে সরি। তো যাই হোক, আমরা এখন রেডি হয়ে গেছি। এই যে আমাদের বাড়ির হলো রাজপুত্রর, আমাদের বাড়ির জামাই বলতে পারো। এই যে যে মানে পাজামা ধুতি পাঞ্জাবি পরে একদম রেডি হয়ে গেছে, তার সাথে আবার জুতোও পরে নিয়েছে। আর এখন আমরা চলছি ঠাকুর দেখতে। তো চলো, তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আমরা কে কে ঠাকুর দেখতে যাচ্ছি, এই যে আমরা চলে আসি ঠাকুর দেখতে। আর কে কে এসেছি, আমরা এসেছি আমাদের বাড়ির জামাই আর তার সাথে দুই বোন, তার ছোট ছোট দুই বোন। আর আর চলে এসেছি আমরা। আমরা মানে আমি, আমার মা বাবা, আমার বোন, বোন জামাই, আমার হাজবেন্ড, আমার ভাইয়ের বউ, সবাই মিলি আমরা তিনজনকে নিয়ে চলে এসেছি দুর্গাপুজো দেখতে। এই যে আমার বাবাকে তো তোমরা দেখেছো, আমার বাবাকেও আমরা নিয়ে এসেছি। আর আমার বাবার একটা ইচ্ছা ছিল যে আমরা পুজোতে একদিন এই তিনজন খুদে খুদে বাচ্চাকে নিয়ে ঘুরতে বেরোবো, তার জন্য আমরা তিনজনকে নিয়ে চলে এসেছি ঠাকুর দেখতে। আর আমরা এখন চলে এসেছি নবগ্রাম উইনার্স ক্লাবের এখানটায়। যে যার ছোটো বাচ্চা, তার জন্য বেশি দূর ঘুরতে যাওয়া সম্ভব না, তার জন্য আমাদের উইনার্স ক্লাবটা খুব পাশেই, তার জন্য চলে এসেছি। আর তোমাদেরকে প্রথমেই যেটা বললাম যে ছোটো বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া পসিবল না, তার জন্যই দেখতেই পাচ্ছ, কেউ ঘুমিয়ে যাচ্ছে তো কেউ উঠছে, কেউ উঠছে তো কেউ ঘুমিয়ে যাচ্ছে। এই যে আমার মেয়ে, যে এখনই জেগেছিল এখনই ঘুমিয়ে পড়েছে। আর মেয়েকে তো ছেড়ে যাওয়া যাবে না, মেয়েকে নিয়ে এসেছি মেয়েদের জন্যই, মেয়ে আর এই বাচ্চাদের জন্যই আমরা এসেছি ঘুরতে। তো আমরা চলে এসেছি, একবার সবাই মিলে চেঞ্জ করে করে নেওয়া হচ্ছে। তো আমার মেয়ে এখন বর্তমানে ঘুমিয়ে আছে, আর আমরা এখন সবাই মিলে ঘুরতে পেরেছি। তো আমাদের এই ঘোরাটা সত্যি দুর্গাপূজার সবথেকে মেমোরেবল ঘোরা, আনন্দের ঘোরা। এই ঘোরার উপরে তার সাথে আমার ভাই, আমার কাকাতো ভাই আর তার ভাইয়ের বউ এসেছে আমাদেরকে পুচকুগুলোকে নিতে, সাপোর্ট করতে, কোলে নিতে, ধরার জন্য, কারণ প্রচণ্ড ভিড়। আর বাচ্চাদের নিয়ে ঘুরতে বেরোনো বুঝতেই পারছো কতটা কষ্টকর হতে পারে, কতটা রিস্কের হতে পারে, কারণ ছোট বাচ্চা, ওরা ভিড়ে যেতে চায় না, কান্নাকাটি করবে। তারপরে হেঁটে হেঁটে, কেন টোটোতে করে সম্ভব নয় ভিড়ের মধ্যে, তো হেঁটে হেঁটে যেতে হবে, তার জন্য ওদেরকেও আমরা সাথে করে নিয়ে আসি, ওরাও নিয়ে এসেছে। আর আমরা এখন চলে এসেছি ইনস্টিটিউট মাঠে। ইনস্টিটিউট মাঠ দেখবো, দেখে আমরা আবার রিটার্ন বাড়ি চলে যাব। আর আমার মেয়ের সাথে এই যে আমার হাজব্যান্ডও চলে এসেছে। আর আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে গেছে, এই দেখো, দেখেছো, ওর ঘুম কিন্তু চলে গেছে, এখনই ঘুমিয়েছিল এখনই উঠে গেছে, এই দেখো। আর সবাইকে দেখছি। তো আমাদের এই যে ঘোরাটা, এই ঘোরাটা যে কতটা আনন্দের, আর যেটা প্রথমবার আমরা ফার্স্ট টাইম ঘুরতে বেরোয়েছি এই তিন খুদেকে নিয়ে একসাথে, তো বুঝতেই পারছো আমাদের কাছে কতটা স্পেশাল এই নবমীর ঘোরাটা। তো সত্যি এটা না কোনো দিন আগে হয়েছে, আর এখন থেকে হবে, কিন্তু এটা ফার্স্ট টাইম আমরা বেরোয়েছি, তার জন্য এটা আমাদের কাছে, বিশেষ করে আমার কাছে খুব স্পেশাল। কারণ কি, আমার বাবা মা, তার সাথে আমাদের তিন চোখের মণি, তিনজনকে নিয়ে আমরা একসাথে বেরিয়েছি। তো খুবই ভালো লাগছে ঘুরতে এসে, সত্যি কি বলবো, এত ভিড়ের মধ্যেও ভিড় মনে হচ্ছে না, হেঁটে হেঁটে আসছি তাও কষ্ট মনে হচ্ছে না, একটা আনন্দই আলাদা, একটা খুশি আলাদা। আর আমরা এখন ঢুকছি ইনস্টিটিউট মাঠের যে সেন্ট্রাল কলোনির যে পুজোটা হয়েছে সেটার দিকে। আর নবমী তো দেখতে পাচ্ছ তোমরা, প্রচণ্ড ভিড় ছিল সত্যি। তো বাচ্চাদেরকে ভেতরে নিয়ে যাওয়া সম্ভব ছিল না, তাও বুনুর মেয়েকে কোনো রকমভাবে আনা হয়েছিল, কিন্তু আমি আমার মেয়েকে কিন্তু আমার হাজব্যান্ডের কাছে রেখে এসেছি, কারণ কি ওকে নিয়ে আমি ভিতরে ঢোকার সাহস পেলাম না, তার জন্য ওকে রেখে নিয়ে আমি তারপর চলে এসেছি ইনস্টিটিউট মাঠে ঠাকুরটা দেখতে। আর ও বাইরে দাঁড়িয়ে ওর বাবার সাথে আছে। তো ফাইনালি আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা ওখান থেকে বেরোয় গেছি ঠাকুর দেখে। ঠাকুরের ভিতরের মণ্ডপটা তোমাদের আর দেখালাম না, কারণ কি ওটা আমি আগেই দেখিয়ে ফেলেছিলাম, তার জন্য তোমাদেরকে এই মণ্ডপটা আমি আর দেখালাম না। কিন্তু হ্যাঁ, আমরা যে এই যে ঠাকুর দেখে বাইরে চলে এসেছি সেটা তোমাদের দেখালাম। আর এই যে দেখতে পাচ্ছ, বেলুন হাতে, বেলুন নিয়ে ওদের কাড়াকাড়ি হয়েছে। একটা বেলুন কেনা হয়েছে, কারণ কি একটা ছোট বাচ্চা একটা বেলুন নিয়ে এসেছিলো, এই বেলুনটা এখন কে নিবে সেটা নিয়ে কান্নাকাটি শুরু হয়ে গেছে। তো বেলুন নিয়ে ব্যস্ত, যে কে বেলুনটা নিবে। একটাই বেলুন বাচ্চাটার কাছে, এই যে বাচ্চাটা, সে একটাই বেলুন নিয়ে এসেছে, এখন এই বেলুনটা কে নিবে এই নিয়ে হলো ওদের মধ্যে কান্নাকাটি, ঝগড়া। এবার কি করা যায় বলো তো, কি করব। তো যাই হোক, আমাদের বেলুন একটাই আছে আপাতত, বেলুন একটা নিয়ে আমরা বেরিয়ে গেছি।
আর আমরা এখন যাচ্ছি, আর কোথায় যাব, এখন আমরা যাবো মেলা দেখতে, মেলা দেখবো। আর তার সাথে বেলুন একটা, তার জন্য আরও 2টা বেলুন আমাদের কিনতে হবে, তার জন্য আমরা মেলার ভিতরে এখন ঢুকবো। ফাইনালি যাই হোক আরও 2টা বেলুন কেনা হয়ে গেছে, যেটা তোমাদের বললাম। আর আমরা এখন মেলার ভিতরে ঢুকে গেছি, সেখানে কিছুক্ষণ বসবো, টাইম স্পেন্ড করবো, তারপরে আমরা চলে যাব বাড়ির দিকে। তো এই হলো আমাদের আজকে নবমীর ঘোরা ছিল, এটাই আমাদের ঘোরা ছিল। যে ওরা তিনজনই এখন দেখো যাক না, তিনজনই এখন খেলতে কিন্তু ব্যস্ত। এই যে ওরা যে পুজো দেখতে এসেছে ইনস্টিটিউট মাঠের মধ্যে, আর এই যে নাগরদোলনা লাইটিংটা এত সুন্দর লাগছিল, বাচ্চাদের এত সুন্দর সুন্দর খেলার জিনিস ছিল, কিন্তু ওরা তো অনেকটাই ছোট, তাই ওদেরকে এখন সেই নাগরদোলনা বা খেলার জিনিসগুলোর মধ্যে চড়ানো পসিবল হলো না, কারণ কি ওরা ভয় পেতে পারে। কিন্তু সত্যি দেখতে খুব ভালো লাগছিল, ওরা দেখে খুশি হচ্ছিল, আর যেটা দেখে আমাদের খুব আনন্দ হচ্ছিল। আর আমার তো সত্যি খুব ভালো লাগতেছিল যে এই মোমেন্টটা তো বারবার সবাই একসাথে এভাবে পাওয়াটা খুবই মানে একটা অসম্ভব ব্যাপার, পসিবল না। তো সবাইকে একসাথে এইভাবে পেয়েছি, এটা আমার কাছে খুব বড় মানে পাওয়া ছিল। তো যাই হোক, তো আমরা এখন একটু টাইম স্পেন্ড করব, আর আমরা এখন কিছু খাবো। এই যে আমরা অলরেডি খাওয়ার জন্য নিয়ে এসেছি চাট নিয়েছি, কিন্তু চাট খাবো কি করে, বাচ্চাদেরকে না দিয়ে তো খাওয়া যাবে না, ওদেরকে তো খাওয়ানোর মতন কিছু ছিল না, ওদেরকে খাওয়ানোর মতন এখানে কিছুই নেই। তার জন্য ওদেরকে ওই চাটের থেকে কিছু অংশ একটু করে মুখে দেওয়া হলো, নালে ওরা কান্নাকাটি শুরু করে দিল। তো যাই হোক বন্ধুরা, আমাদের এই যে ঘোরাটা ছিল এটা হয়ে গেল কমপ্লিট, আর আমরা এখন যাব বাড়ির দিকে। তো সবাইকে যাওয়ার আগে রাত্রেবেলা বলে দিই, শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবার পুজো খুব ভালো কাটুক, সুস্থ থাকো, ভালো থাকো, খুশি থাকো, এটাই চাই। আর আমাদেরকেও আশীর্বাদ করো যাতে আমরা এইভাবে করে প্রতিটা বছর এই 3 খুদে বাচ্চাকে নিয়ে এভাবে আসতে পারি, আর তারাও যাতে খুব ভালো থাকে আর খুব এনজয় করতে পারে, তারা যাতে খুব পুজোর আনন্দটা করতে পারে, সেটাই তোমরা আশীর্বাদ করো, ওরা যাতে ভালো থাকে। তোমাদের সাথে আমার আবার দেখা হবে। আজকের এই ঘোরাটা আমাদের এখানে কমপ্লিট। তোমরা দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে কতটা ভিড়। রাত্রি এখন বাজে 1টা, কিন্তু এই 3জনকে নিয়ে আমরা বেরিয়েছি। 3জনের মধ্যে এখন 3জনই ঘুমায়নি, সবাই জাগনা। আর এই ভিড়ের মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে আমাদের বাড়ি ফিরতে হবে। তো বুঝতেই পারছো ব্যাপারটা অতটা ইজি না। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। তো আমাদের আজকে নবমীর ঘোরা আমরা এখানেই সমাপ্ত করছি। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা? আমরা বাড়ি প্রায় পৌঁছে গেছি, বাড়ির সামনে চলে এসেছি, আর আমার মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। তো চলো, তোমাদের সাথে আমার আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।